আসসালামু আলাইকুম। আসলে গরমটা সহ্য করা যাচ্ছে না, প্রচন্ড গরম। এত গরমে কি মানুষ বাঁচে? 50 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে তাহলে মানুষ বাঁচবে কিভাবে এত গরমে? এসির নিচে দাঁড়িয়ে আছি আসলে। এসি ছাড়া বাঁচার কোনো লাইন নেই। যে গরম আর যে তাপমাত্রা, বাইরে তো যাওয়াই যায় না। এভাবে মনে করেন 3-4 মাস চলবো। আরো 2-1 দিন কিংবা 2-5 দিনের ভিতরে ঈদের পর করে মনে করেন ধুলো ওঠা শুরু হবো। এত পরিমাণে ধুলো উড়বো, যেমন ধুলো তেমন গরম তেমন লোতফা। মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। তো বর্তমানে এখন খুবই কষ্টদায়ক, মানে প্রবাসে থাকা, কুয়েতে আরব কান্ট্রিতে এখন এই গরমের সিজনে কাজ করা খুবই কষ্ট, ভীষণ কষ্ট। অন্যান্য বার দেশে যাই, ঈদের পরপরই দেশে যাই, এবার আর দেশে যাওয়া হবে না। গরম আসলে টিকা যাচ্ছে না, প্রচুর গরম। সবাই প্রবাসীদের জন্য দোয়া করে। এত গরম। বাংলাদেশে তো গরমের তাপমাত্রা এবার সম্ভবত 42 ডিগ্রি হয়েছিল, এখনই তো কেবল শুরু হলো 50 ডিগ্রি দিয়ে। 60-65 পর্যন্ত যাবে, 60-62 পর্যন্ত যাবে। আরো সকালে আসলাম, দেখলাম সেই ধুলা ঝড়ও শুরু হয়ে গেছে, ধুলা ঝড়। খুব কষ্টদায়ক আসলে কুয়েতে, আরব কান্ট্রিতে যারা থাকে এই গরমের সময় কোনো ওয়ে নেই। আর কাজ তো চেঞ্জ করে দিছে, এখন সবাই রাত্রে কাজ করবে। দিনে মানে টোটালি কাজ বন্ধ, সরকার থেকে কাজ বন্ধ করে দিছে। সব রাত্রে কাজ হবে। কারণ দিনে মানে প্রচন্ড গরমের কারণে মানুষ স্ট্রোক করার সম্ভাবনা থাকবে। বাইরে তো বেরোনো যায় না, বাইরে বেরোনো নিষেধ। 11টা থেকে 4টে পর্যন্ত। 4টের পর থেকে কাজ করবো, নাহলে রাত্রে কাজ করবো। এখন প্রচন্ড গরম, সবসময় এসির ভিতরে থাকা হয়। এখানে এসি চলতেছে, তারপরেও দাঁড়িয়ে আছি, সেই গরম। কোথাও যাওয়ার কোনো লাইন নেই। মোট কথা এসি ছেড়ে দেওয়ার কোনো লাইন নেই।